ওয়েলকাম টু দ্বারকা নগরী। দশভুজা মা শ্যামা পুজো মণ্ডপে তোমরা পাবে মিনি প্রয়াগরাজ। পুজোর আগের দিন এসে আমাদেরকে লাইনে পড়ে যেতে কালিয়া দমন যে চিত্র সেম অ্যাজ, কিন্তু একই চিত্র কিন্তু তারা ফুটিয়ে তুলছে। ঝিনুকের মাতৃ প্রতিমা এবার বালকবৃন্দ স্পোর্টিং। দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণের রাজসভা ফুটে ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেকশন শো। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং মা শ্যামা রেজিমেন্টে 2025-এর প্রজেকশন শো। পুজো মণ্ডপে জনবিস্ফোরণ হচ্ছে। Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো আজ কিন্তু আমি চলে আসলাম বারাসাত। আর বারাসাত আসার কারণ তোমরা ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো। আজ কিন্তু আমি বারাসাতের বেস্ট যে কালী পুজো যেগুলো তোমাদেরকে দেখতেই হবে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে সেজে উঠেছে। আর ঠিক পুজোর আগের দিন কিন্তু আমি রয়েছি। পুজোর সময় তোমরা আসো, কালী পুজোর দিন থেকে কিন্তু সব প্যান্ডেলে কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেক প্যান্ডেল হয়েও গেছে। কতদিন ঠাকুর থাকবে, কিভাবে আসবে, ছোট্টের ওপর রুট গাইড দিয়ে কিন্তু সবটা দেখাবো এই ভিডিওতে। তো শেষ অবধি জুড়ে থাকো। আমি পিউষ দাস, তোমরা দেখছো এবং পিউ। এই হচ্ছে বারাসাত রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার, সেদিকে। এখান থেকে বেরোলে এর আগে কিন্তু তোমাদেরকে রুট গাইড দিয়েছি। তো আজকে একটা ছোট্ট রুট গাইড এবং মেন কিন্তু যে ফাইনাল লুক সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সবার আগে যে পুজোটি পড়বে সেটা হচ্ছে বারাসাত নপাড়া সংহতি সংঘ 2025-এ তাদের উপস্থাপনায় কিন্তু রয়েছে অতিথি দেব ভাবা। আশা করি বুঝতে পারছো কিভাবে তারা তাদের যে উপস্থাপনা সেটা সাজাচ্ছেন। ভেতরে ঢুকে দেখে নেবো কিরকম লাগছে তারা। ভেতরে প্রবেশ করতে এরকম কিন্তু কিছু কাঠপুতলি কিন্তু দেখতে পেলাম। আর বেশ চারিদিকটা কিন্তু বেশ সুন্দর সাজানো রয়েছে দেখো। আর দুদিকটাই প্রায় কিন্তু এরকম দেখো অনেকটা কিন্তু বেশ সুন্দর কিন্তু যে মূর্তি বা মূর্তি বলা ভুল, কিছু পুতুলের মতো কার্টুন টাইপ কিন্তু সাজানো। আর এই হচ্ছে ভেতরে যে ডেকোরেশন সেটা। আর এখান দিয়ে আমরা সরাসরি প্রবেশ করে যাব। আর ভেতরে প্রবেশ করলে দেখতে হবে এই দেখো অতিথি দেব ভাবা, অর্থাৎ আগত যে দর্শনার্থী তাদেরকে এই ক্লাব কর্তৃপক্ষ কিন্তু দেবতার সমান কিন্তু তুল্য করছেন। সেই জন্য কিন্তু থিমের নাম রেখেছেন এটা। আর এখানে কিন্তু এরকম কিছুটা রয়েছে গ্লাস। অ্যান্ড এখান দিয়ে আমরা যখন ভেতরে ঢুকবো দেখো, এইবার বলি ছবিটা কিন্তু আশা করি দেখে বুঝতে পারছো ভেতরের চিত্রটি। এই চিত্রটা কিন্তু আমরা দেখতে পাই রাজস্থানের কালচার কিন্তু এক প্রকার ফুটে উঠেছে এই পুজো মণ্ডপে। ভেতরটা কিন্তু টোটালি রাজস্থানী ঘরানায় কিন্তু সাজানো। আর এই হচ্ছে মা শ্যামা, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। থিমের প্রতিমাটি রয়েছে এখানে এবং তার পাশে কিন্তু ছোট্ট যে পুজো হওয়ার যে ঠাকুর সেটাও কিন্তু রয়েছে। আশা করি বুঝতে পারছো কিভাবে সেজে উঠছে বারাসাত শহর। পরপর আরো যে পুজো সবটা দেখা। এই হচ্ছে নপাড়া সংগতি সংঘের এক্সিট। আর এক্সিট করে এদিক থেকে কিন্তু সোজা এগিয়ে যাবে। আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু সব লোক কিন্তু এগিয়ে যাচ্ছে। আর যদি তোমরা কেউ না চিনে থাকো না বারাসাত শহর, অসুবিধা নেই, সবাই যেদিকে যেতে থাকবে তাদের পিছন হাঁটবে, দেখবে পরপর সব ভালো পুজোগুলো কিন্তু দেখতে পাবে। এগিয়ে ডান দিকে চলে গেলেই পরপরের যে পুজোটা পড়বে সেটা হচ্ছে পায়োনিয়ার পার্কের পুজো। এই হচ্ছে পায়োনিয়ার পার্কে 2025-এর উপস্থাপনা। মহীশূরের প্যালেস কিন্তু তারা এই বছর ফুটিয়ে তুলছে। আর একদম শেষ দিনের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। আমরা এসেছি কালী পুজোর ঠিক আগের দিন, আর তোমরা দেখছো কালী পুজোর দিন। তো সকলকে কালী পুজো এবং দীপাবলির অনেক শুভেচ্ছা। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সাজানো হচ্ছে পুজো মণ্ডপটিকে। আর এটা যখন আগামীকাল থেকে তোমরা দর্শন করতে আসবে তখন কিন্তু রাতের অন্ধকারে খুব সুন্দর কিন্তু আলোকসজ্জা ফুটে উঠবে। মুহূর্তে আমরা পায়োনিয়ার পার্কের যে পুজো মণ্ডপ সেখানে প্রবেশ করব, অর্থাৎ মহীশূর প্যালেসে। আর ভিড় দেখো প্রথম দিনেই, মানে কালী পুজোর আগের দিনেও কিন্তু লোকে এরকম ভিড় জমাচ্ছে। তাহলে ভাবো পুজোর দিন কিংবা পুজোর পরে যখন আসলে তখন কিরকম ভিড়টা হবে। জাস্ট একবার দেখো ভিড় কাকে বলে। আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু বেশ দুর্দান্তভাবে কিন্তু সাজানো। আর টোটালটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফাইবারের স্ট্রাকচার দিয়ে কিন্তু সাজানো, যেগুলো দেখতে পাচ্ছ। আর উপরে কিন্তু খুব সুন্দর কিন্তু যে ঝাড়বাতি সেগুলো ইনস্টল করা হয়েছে এবং সামনে কিন্তু একটি হাতির মাথা দেখা যাচ্ছে। তো এবার আমরা বাদিকে টার্ন নিলে কিন্তু দেখতে পাবে মা শ্যামাকে। তো এই হচ্ছে ভেতর, দেখে নাও। ভেতরে কিন্তু এই হচ্ছে চিত্র। আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো। আর উপরে কিন্তু খুব সিম্পল কিন্তু আলোকসজ্জা, লাইটিংটা এত সিম্পলে রেখেছে যার জন্য কিন্তু খুব ইউনিক লাগছে পুজো মণ্ডপটি। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ মা শ্যামা কিন্তু রয়েছেন। আর কেবলমাত্র মা শ্যামা নয়, বেশ সুন্দরভাবে কিন্তু যে পুরো ফ্রেম সেটাকে কিন্তু সাজিয়ে তুলেছেন। এই হচ্ছে মহীশূর প্যালেসের মধ্যে মা শ্যামা, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। যেমন একদিকে রয়েছেন মা শ্যামা, তেমনই কিন্তু রয়েছেন শ্রীকৃষ্ণ রাধা। আবার এই পাশে রয়েছেন লক্ষ্মী এবং নারায়ণ।
আর দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো, খুব সুন্দর কিন্তু ডেকোরেশন কিন্তু করা হয়েছে এই পুজো মণ্ডপে। পায়োনিয়ার পার্কের পুজোটি দেখার পর এক্সিট দিয়ে বেরোবে, এক্সিট থেকে বেরিয়ে রাইট টার্ন নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে সোজা হাঁটা দেবে, আর সোজা গিয়ে ডান দিকে আবার টার্ন নিলে কিন্তু পড়বে কলোনির মোড়। কলোনির মোড় থেকে সোজা চলে যাবে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী যে পুজো সেটা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন, সেইখানে পৌঁছাবে। দেখো আমরা রয়েছি কলোনির মোড়ে, কলোনির মোড় থেকে সোজা যাবে পুজো, বাঁদিকে গেলে পুজো, ডান দিকে গেলে পুজো, ইনফ্যাক্ট ইউটার্ন নিয়ে এই ব্রিজ পার করবে পুজো, আবার ওই ভেতরে ঢুকে যাবে দুটো পুজো। মানে এই কলোনির মোড় থেকে বলা যায় বারাসাতের চার দিকের যে পুজো সবটা কিন্তু দেখা যায়। আমরা এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছ মন্দির, মানে লাইটিং এর যে মন্দির, এই মন্দিরটাই আমরা এখন দর্শন করব বাস্তবে। তো চলো এগিয়ে যাই। এই মুহূর্তে চলে আসলাম নবপল্লী অ্যাসোসিয়েশন। এই বছর তাদের উপস্থাপনায় কিন্তু রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। দেখতে পাচ্ছ একদম চন্দ্রোদয় মন্দিরকে এত সুন্দরভাবে সাজিয়েছে, জাস্ট মনোমুগ্ধকর। আর দেখতে পাচ্ছ সম্পূর্ণটা সাদা রঙের কিন্তু করা, সাদা মন্দির, আর ওপরটা কিন্তু রয়েছে সাদা আর নীলের কন্ট্রাস্ট, আর বিটগুলো রয়েছে চূড়াগুলো গোল্ডেন। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আর ভেতরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণের জীবন চক্র কিন্তু তোমরা দেখতে পাবে এইখানে, আর খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে, যেমনটা দেখতে পাচ্ছ, যেমনটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। এই যে দেখো শ্রীকৃষ্ণের জন্ম, গোপী দেখতে পাচ্ছ, তারপরে আবার শ্রীকৃষ্ণের প্রেম লীলা, এইভাবেই কিন্তু শ্রীকৃষ্ণের যে পুরো জীবন চক্র সেটা কিন্তু মূলত ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপের ভেতরে। আর একদম ভেতরে দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণ কালী কিন্তু আমরা দেখতে পাবো। দেখো জাস্ট ভেতরটা কিন্তু জাস্ট ওয়াও, আর ভেতরে এত সুন্দর রাধা কৃষ্ণের যে প্রেম লীলা সেটা কিন্তু দেখো এখানে কিন্তু ফুটিয়ে তুলেছে, জাস্ট মনোমুগ্ধকর লাগছে এক কথায়। আর টোটালটা কিন্তু এরকম দেখো গ্লস দিয়ে কিন্তু সিট ইউজ করা হয়েছে, আর এরকম দেখো জানলা দিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু উকি দিয়ে রয়েছে, জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। আর শ্রীকৃষ্ণের যে নাগ দমন সেটাই কিন্তু এখানে মূলত ফুটে উঠেছে, জাস্ট দেখো অপূর্ব লাগছে কিন্তু প্রতিমাটি। আর ওপরে শ্রীকৃষ্ণ কিন্তু বিরাজমান, মানে এক কথায় বলতে গেলে খুব মনোমুগ্ধকর কিন্তু একটি পুজো মণ্ডপ উপহার দিচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন। আর ওপরটা দেখো এই যে যেমনটা বললাম, এখানে তোমরা কিন্তু শ্রীকৃষ্ণের যে প্রেম সেটা কিন্তু দেখতে পাবে, খুব অসাধারণভাবে কিন্তু পুরো সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তুলেছেন এরা। বৃন্দাবন থেকে আসলে এদিক দিয়ে এবার চলে যাবে সরাসরি দ্বারকায়। দ্বারকার যে প্রবেশ দ্বার সেখানে কিন্তু এরকম কিন্তু লাইটিং এর গেটে কিন্তু লেখা রয়েছে দ্বারকা নগরী। এই মুহূর্তে চলে আসলাম নবপল্লী আমরা সবাই ক্লাব, কিংবা বলা যায় নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠে। আর এই বছর তাদের উপস্থাপনা রয়েছে দ্বারকা। আর দেখো দ্বারকার যে প্রবেশ, এটা কিন্তু গেট কিন্তু করা হয়েছে, আর উপরে লেখা রয়েছে দ্বারকা, মানে দ্বারকা নগরীতে তোমাদের সকলকে কিন্তু স্বাগত জানাচ্ছে। আর জাস্ট এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে, আর যখন আসবে না ব্যাকগ্রাউন্ডে এত সফট একটা টোন বাজছে, জাস্ট বলার বাইরে, জাস্ট এত সফট একটা টোন বাজছে শ্রীকৃষ্ণের, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই মুহূর্তে আমরা চলে আসলাম দ্বারকা নগরীতে। দ্বারকা নগরী কেমন লাগছে জাস্ট একবার কমেন্ট করে তোমরা জানাও। এত রিয়ালিস্টিক ফিল আসছে না, জাস্ট গুজবাম্প দিচ্ছে। আর দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থীরা কিন্তু প্রচন্ড ছবি তুলছে, কারণ দ্বারকা নগরী যে নগরটা এই মুহূর্তে জলে নিমজ্জিত সমুদ্রের তলায়, সেই নগরীকে ফুটিয়ে তুলেছে এইরকম ভূমির ওপরে, তো দর্শনার্থীরা তো ছবি তুলবেই। এত সুন্দর লাগছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর বলতে হবে বারাসাতের নাম্বার 1 কালী পূজা কিন্তু হচ্ছে এই দ্বারকা নগরী, অর্থাৎ নবপল্লী আমরা সবাই ক্লাব। এই মুহূর্তে আমরা প্রবেশ করে যাচ্ছি দ্বারকা নগরীতে। দেখো দ্বারকা নগরীর যেটা ফিল সেটা কিন্তু রিয়েলি আসছে, আর এত মানে সত্যি কথা বলতে পুরো জাস্ট গুজবাম্প দিচ্ছে। আর সেই সাথে একটা আলাদাই কিন্তু যে মনের শান্তি সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো, আর ভেতরে কিন্তু আমরা কৃষ্ণ কালী কিন্তু দেখতে পাবো। আর প্রবেশ করে যাচ্ছি ধীরে ধীরে, দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু আর্কিটেকচারে কিন্তু সাজানো হয়েছে। আর দেখো শ্রীকৃষ্ণ আর কালীর যে মিশ্রণ সেটাই কিন্তু এইখানে কিন্তু সকলের সামনে কিন্তু দর্শন হচ্ছে। দ্বারকা নগরীর ইন্টেরিয়ারটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। এরকম কিন্তু একটা মাঝখানে বড় ঝাড়বাতি, আর এই হচ্ছে কৃষ্ণকালী। কৃষ্ণকালী দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। আর একটা যে নগর সভ্যতা বা বলা যায় যে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর যে একটি সভা সেটাই কিন্তু এখানে মূলত ফুটে উঠেছে। দেখো কৃষ্ণ কিন্তু রাজা রূপে বসে আছে, আর তার যে সভা সেটা কিন্তু এখানে কিন্তু পুরো ফুটে উঠেছে। দেখো এখানে কিন্তু একটি সভার যে চিত্র সেটা কিন্তু মূলত ফুটে উঠছে, আর খুব সুন্দর কিন্তু লাগছে। আর বেস্ট যেটা বললাম নাম্বার 1 কিন্তু এই পুজোটি।
নগরী দেখার পর চলে আসলাম আমরা বারাসাত আমরা কজন ক্লাবে। আর আমরা কজন কিন্তু খুব সুন্দর কিন্তু তাদের যে উপস্থাপনা সাজিয়েছে। আর ভেতরে প্রবেশ করব, দেখো মানে সিম্পলের ওপর কিন্তু খুব সুন্দর একটি যে পুজো মণ্ডপ সেটা কিন্তু উপহার দিচ্ছে এনারা। আর প্রবেশ করলে কিন্তু তোমরা দেখতে পাবে, দেখো খুব সুন্দর কিন্তু ভালো লাগছে। আর দেখো এখানে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে এইখানে দেখো খুব সুন্দর কিন্তু হস্তশিল্পের কাজ কিন্তু করা হয়েছে, যেটা এদের মূল আকর্ষণ বোঝা যাচ্ছে। টোটালটা কিন্তু হস্তশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা। আর ওপরে দেখতে পাচ্ছি শাখা, পলা, ঘট, এগুলো দিয়েই কিন্তু টোটালটা কিন্তু কম বেশি সাজানো, এবং একটি মাতৃমুখ কিন্তু এখানে রয়েছে। ছৌ নাচের যে মুখ সেইগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর কিন্তু দশভুজা মা শ্যামা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো 10 হাত বিশিষ্ট শ্যামা প্রতিমা কিন্তু এই পূজা মণ্ডপে কিন্তু দেখা যাচ্ছে। তো এরকমই বেশ সিম্পলের ওপর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছেন তারা। তো এরপর বেরিয়ে যাবো, এবং বেরিয়ে আমরা চলে যাব সরাসরি হচ্ছে সন্ধানী ক্লাবের দিকে। দেখো দ্বারকা এবং আমরা কজনের উপস্থাপনা দেখার পর এই দিক থেকে বেরিয়ে আসবে, এই দিকে কিন্তু রয়েছে বারাসাত রেলওয়ে স্টেশন। আর এদিক থেকে বেরোলেই এই যে গেটটি, এই গেটের পরেই কিন্তু রয়েছে সন্ধানী। চলো চলে যাই সন্ধানীতে। এই হচ্ছে বারাসাত সন্ধানীর 2025-এর উপস্থাপনায় মায়াপুরের মন্দির। আর মায়াপুরের মন্দিরের যে স্ট্রাকচার সেটা কিন্তু সম্পূর্ণটাই বানানো হয়েছে ফাইবারের সাহায্যে। আর তার সামনে কিন্তু এরকম একটি জলের ফোয়ারা করা হয়েছে, আর কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর একদম উপরে দেখতে পাচ্ছ চক্র, সেটাও কিন্তু রয়েছে। আর চলো এবার আমরা প্রবেশ করে যাই ভেতরে, গিয়ে মা কালীকে আমরা দর্শন করি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ বারাসাত সন্ধানীর যে ইন্টেরিয়ারে মা কালী, তাকে আর উদ্বোধনের আগে রয়েছি, কিন্তু তোমরা যখন আসবে তখন কিন্তু উদ্বোধন হয়ে যাবে। কৃষ্ণ কালী রূপে মা কিন্তু এখানে পূজিত হবেন। আর সেই সাথে দেখো রাধা কৃষ্ণও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। বেশ সুন্দর কিন্তু সাজানো হয়েছে প্রতিমাটিকে। এই মুহূর্তে চলে আসলাম নবপল্লী ব্যায়াম সমিতি। আর ব্যায়াম সমিতির থিমটা আমাদের কাছে অজ্ঞাত, তবে প্রাথমিক দৃষ্টিতে যতটা বোঝা যাচ্ছে এটা কিন্তু মহাভারতের কিন্তু একটা যে দৃশ্য সেটাই কিন্তু এখানে আমাদের সামনে ফুটে তোলা হয়েছে। প্রবেশ করব, দেখবো প্রতিমার। এখানে কিন্তু প্রতিমাটা বেশ ভালো বড় দেখাচ্ছে। চলো চলে যাই একদম সামনে। প্রবেশ করে যাচ্ছি পুজো মণ্ডপে। আর পুজো মণ্ডপে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর যে নৃত্য সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলছে। আর একদম ভেতরে প্রবেশ করে যাব। বেশ একটা পৌরাণিক কিন্তু কিছু একটা করা হয়েছে মূলত, এক কথায় যেটা দাঁড়াচ্ছে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে তার চিত্র বর্তমান। আর দেখো একদম সামনে কিন্তু একটি দেবাদিদেব মহাদেবের যে দেবাদিদেব মহাদেব দেখো এখানে কিন্তু বিরাজমান রয়েছেন, এবং টোটালটা কিন্তু নেট দিয়ে কিন্তু রাউন্ড করে কিন্তু করা, বেশ সুন্দর লাগছে কিন্তু এক কথায় বলা যেতে পারে। আর এই হচ্ছেন মা শ্যামা, একদম অন্তিম যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু, মানে মায়ের মুখটা লাইটটা পড়াতে মানে একদম এত জাগ্রত লাগছে না, জাস্ট বলার বাইরে। তো চলো এবার বেরিয়ে যাই। এবার আমাদের এইবার আমরা পাড়ি দেবো কিন্তু KNC রেজিমেন্টের উদ্দেশ্যে। এই মুহূর্তে চলে আসলাম বারাসাতের অ্যানাদার বিগ বাজেট পুজো, বারাসাত KNC রেজিমেন্ট। দেখতে পাচ্ছ বাইরে দিয়ে আলোকসজ্জা কিন্তু যেমন কাঁপিয়েছে, একদম মূল ভেতরে সেখানে কিন্তু আলোকসজ্জা অর্থাৎ লাইটের প্রজেকশন শোতে কাঁপিয়েছে। চলো ভেতরে প্রবেশ করি এবং দেখি কি রকম প্রজেকশন শো হচ্ছে এই বছর তাদের। মুহূর্তে প্রবেশ করে গেলাম বারাসাত KNC রেজিমেন্টের পুজো মণ্ডপে। 2025-এ তাদের উপস্থাপনা কিন্তু রয়েছে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। আমাদের বঙ্গভূমি নিয়ে কিন্তু তাদের উপস্থাপনা দেখতে পাচ্ছ, বেশ সুন্দরভাবে কিন্তু টোটালটা সাজিয়েছেন, এবং টোটাল যে এরিয়া সেটাকে কিন্তু কভার করে দেওয়া হয়েছে। এবং একদম এই মাঝখানে একটি পুকুরের মতো করা, ঠিক তার সামনে কিন্তু রয়েছে রাজা রামমোহন রায়। আর দেখতে পাচ্ছ ওপরে এটা কিন্তু মুভমেন্ট করছে, এবং এই মুভমেন্টে তোমরা দেখতে পাবে আমাদের রাজ্যের যে একটি ম্যাপ সেটা কিন্তু এইখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রজেকশন শো কিন্তু ইতিমধ্যে শুরু হবে, তবে এই মুহূর্তে সেটা বন্ধ রয়েছে। মানে প্রজেকশন বলতে হালকা এর ওপর কিন্তু আরো কিছু খেলা হবে, সেগুলো প্রজেকশন শো। আর সামনে দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে রাজা রামমোহন রায় কিন্তু রয়েছেন উপস্থিত, এবং ভেতরে প্রবেশ করে দেখবো কিরকম ভাবে চমক প্রজেকশন শো। দেখো KNC রেজিমেন্টে 2025-এর প্রজেকশন শো। একসাথে বসতে বসে আপনাদের আমাদের মাতৃমণ্ডল এবং মাতৃচেতনা দর্শন করিয়ে তারপরে আপনারা যাবেন। এই মুহূর্তে আমরা প্রবেশ করে যাচ্ছি KNC রেজিমেন্টের পুজো মণ্ডপে। দেখা যাক ভেতরটা তারা কিভাবে সাজিয়ে তুলছেন। বাইরেটা কিন্তু বেশ সুন্দর কিন্তু সাজিয়েছেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাংলার যে প্রথম চিত্র গ্রাম বাংলার সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ভেতরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। ওয়াও, জাস্ট ওয়াও। মাঝখানে কিন্তু এরকম একটা
আর এটা যে শো সেটা কিন্তু করা হচ্ছে লাইটের, বেশ ভাল লাগছে কিন্তু। আর দেখে যতদূর মনে হচ্ছে এটা কিন্তু একটা ফ্যান ঘুরছে, তার মধ্যে কিন্তু কোনোভাবে প্রজেকশন করা হচ্ছে, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু। আর এখানে প্রত্যেকটা জায়গায় দেখো, এই দেখো ঘুরছে, আমাদের যে রাজ্য সেটা কিন্তু ভাসমান অবস্থায় কিন্তু রয়েছে। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর কিন্তু নেটের কাজ করা, টোটালটা নেটের সাহায্যে কিন্তু সাজানো হয়েছে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি মা শ্যামাকে। আর দেখো তোমরা, আর মা শ্যামার সাথে কিন্তু এই পাশে রয়েছেন শ্রীকৃষ্ণ, এই পাশে কিন্তু রয়েছেন রামচন্দ্র। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং মা শ্যামা একই ফ্রেমে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। বেশ অপূর্ব লাগছে কিন্তু প্রতিমাটি এখানে, মানে খুব সুন্দর কিন্তু প্রতিমার দিক থেকে কিন্তু এটা এবং এই থিমটাও কিন্তু খুব সুন্দর লাগছে। রামচন্দ্র যেখানে উপস্থিত সেখানে কিন্তু একবার নাম নিতেই হয়, জয় শ্রীরাম। আর শ্রীকৃষ্ণও কিন্তু উপস্থিত রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। বারাসাতের বড়মার মন্দিরের সামনে, এই বারাসাত বড়মায়ের মন্দিরের সামনে থেকে এসে এই যে সামনে মোড়, এদিক থেকে বাঁ দিকে টার্ন নেবে, তাহলেই কিন্তু তোমরা এই টাকি রোডের ওপর যে বড় বড় পুজোগুলো আছে সমস্তটা তোমরা দেখতে পাবে। কাপাডালি মোড় থেকে হেঁটে আমরা বাঁ দিকে লেফট টার্ন নিয়ে এই রাস্তা দিয়ে প্রবেশ করলাম। আর দেখে নিচ্ছি বিদ্রোহী ক্লাবের যে পুজো সেটি, তবে এই বিদ্রোহীর আগে কিন্তু পরে শতদল। তোমরা আগে বিদ্রোহীটা দেখে নেবে, দেন বেরিয়ে দেখবে হচ্ছে শতদল, তাহলে কিন্তু ইজি হবে। আর ভেতরে প্রবেশ করে যাচ্ছি, দেখতে পাচ্ছ এদের যে উপস্থাপনা সেটা কিন্তু মাইসুর প্যালেস এটা কিন্তু বানিয়েছেন। আর বেশ সুন্দর লাগছে কিন্তু, এক কথায় বলা যেতে পারে। টোটালটা কিন্তু ফোমের কাজ করা হয়েছে, ফোমের নিখুঁত কাজের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর ভেতরে প্রবেশ করে যাবো, আর ভেতরে প্রবেশ করতেই দেখতে পাবো আমরা মা শ্যামাকে। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু মা শ্যামা কিন্তু এখানে কিন্তু একটু ভিন্ন রূপে রয়েছেন। মা শ্যামা যেমন রয়েছেন, তার বাম দিকে কিন্তু রয়েছেন রামচন্দ্র, আবার ডান দিকে রয়েছে নারায়ণ এবং অর্থাৎ শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী, এবং ডান দিকে কিন্তু লেখাই রয়েছে দেখো রাম ও সীতা। আর এখানে লেখা রয়েছে দেখো দাক্ষিণাত্যের মূর্তির অনুকরণে মা শ্যামা, অর্থাৎ বুঝতে পারছো দাক্ষিণাত্যের ছোঁয়া কিন্তু থাকছে এই শ্যামা প্রতিমায়। মুহূর্তে চলে আসলাম শতদল সংঘের সামনে। আর এই বছর তাদের উপস্থাপনায় রয়েছে চাইনা হতে উমা। 2022 কিংবা 23-এ কাশী বোস লেন কিন্তু এই পুজো মণ্ডপটি কিন্তু উপহার দিয়েছিল জনসাধারণকে। সেই মণ্ডপেরই আরেকটি কিন্তু প্রতিচ্ছবি ফুটে উঠেছে এইখানে এই বছর 2025-এ শতদল সংঘের যে পুজো প্রাঙ্গণ সেখানে একই রকম ভাবে কিন্তু টোটালটা কিন্তু সাজানো। দেখতে পাচ্ছ বোর্ডে কিন্তু লেখা রয়েছে শিশুকন্যা বাঁচাও এবং আমি বাঁচতে চাই থামো, অর্থাৎ এটা যে সোশ্যাল ভায়োলেন্স, মেয়েদের যে হ্যারাসমেন্ট, তার এগেনস্টে কিন্তু এই যে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা। ইনকুনের চোখ নারীদের ওপর যেভাবে পড়ে, ঠিক সেইভাবেই কিন্তু এই বছরও কিন্তু একইভাবে কিন্তু সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ, দেখো সেম অ্যাজ কিন্তু একই চিত্র কিন্তু তারা ফুটিয়ে তুলছেন। আশা করি বুঝতে পারছো, আর আমাকে নতুন করে কিছু কিন্তু বলতে হবে না কি বোঝাচ্ছেন এইখানে। এখানে দেখতে পাচ্ছ একটি মিরর রয়েছে, যার দুদিকে কিন্তু দেখা যাচ্ছে বাট মাঝখানে দেখা যাচ্ছে না। একই রকম ভাবে কিন্তু কাশী বোস লেন সাজিয়েছিল, মানে পুরোপুরি হুবহু মানে একই প্যান্ডেল যেন মনে হচ্ছে কপি পেস্ট করা এখানে। আর ভেতরে প্রবেশ করছি, যেখানে আমরা শ্যামা প্রতিমাকে দর্শন করব। আবার শ্যামা প্রতিমা যদি একটু দেখি তাহলে কিন্তু দেখে মনে হচ্ছে যেন টালা প্রত্যয় 2025-এ। আর ওপর দিয়ে একটি বাচ্চা মেয়ে যাদের যে বাঁচার ইচ্ছা সেটা প্রকাশ করে উঠছে, আর জানলার পিছন দিয়ে নারী মুখ কিন্তু ভেসে উঠছে। আর দেখো এখানে বাঁচাও, স্টপ, বন্ধ হোক ধর্ষণ, বাঁচতে চাই, চাই না মাগো নারী হতে, বন্ধ হোক নিপীড়ন, ভেবে অবলা, করোনা অবহেলা। মানে শতদল দেখে আমরা চলে আসলাম বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব, টাকি রোড বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর কিন্তু একটি যে মন্দির, সেই আদলে কিন্তু তারা পুজো মণ্ডপটি সাজিয়েছেন। প্রথম ধাপে রয়েছেন দেবাদিদেব মহাদেব, ওপরে রয়েছেন ওপরেও এটা বুঝতে পারছি না কি, এরকম কিন্তু নানান দেব দেবতা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর ভেতরে প্রবেশ করে দেখবো কিরকম ভাবে সাজিয়েছেন তাদের পুজো মণ্ডপটিকে। আর এই টাকি রোডের ওপর কিন্তু বেশ বড় বড় কিন্তু বেশ কিছু ভালো ভালো পুজো পড়ে, তার মধ্যে দুটো ইতিমধ্যে তোমরা দেখলে, তৃতীয় এটা দেখছো। এরপরে কিন্তু আগুয়ান সংঘ রয়েছে এবং আরো একটি পুজো রয়েছে বাঁ হাতে, প্রত্যেকটা পুজো বাঁ হাতে। প্রবেশ করে যাব ভেতরে, আর ভেতরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে ভেতরে কিন্তু খুব সুন্দর কিন্তু যে কারুকার্য সেটা কিন্তু করা হয়েছে। তো চলো গিয়ে দেখে নি কিভাবে সেজে উঠলো 2025-এ বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। দেখো জাস্ট অপরূপ কিন্তু লাগছে ভেতরে, টোটাল ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। এবং মাতৃ প্রতিমা যদি তোমাদেরকে দেখাই, দেখো ঝিনুকের তৈরি মাতৃ প্রতিমা কিন্তু বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবে। মুহূর্তে আমরা চলে আসলাম কালিকাপুর যুবগোষ্ঠীর সামনে, আর এইখানে কিন্তু খুব সুন্দর কিন্তু একটি যে উপস্থাপনা সেটা কিন্তু উপহার দিচ্ছেন।
অনেকটা কিন্তু কাঠ পুতুলের দেশে কিন্তু পুরো যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠেছে। দেখো মাঝখানে একটা প্যাঁচা রয়েছে, তার পাশে কিন্তু এরকম কাঠ পুতুল রয়েছে, বেশ ভালো লাগছে। আর প্রবেশ করব, চলো প্রবেশ করে দেখি ভেতরটা কেমন। বেশ সিম্পলের ওপর কিন্তু খুব সুন্দর একটি পুজো মণ্ডপ। ওয়াও, মানে ডিজাইনটা কিন্তু খুব কালারফুল, আর কালারফুলের জন্য কিন্তু আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে। অ্যান্ড ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ, টোটালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো, কালার গ্রেডিংটা খুব সুন্দর বলতে হবে। আর টোটালটা কিন্তু বলা যায় কি কারুকার্য আকার কিন্তু কাজ করে কিন্তু সাজানো হয়েছে। আর এই হচ্ছে মা শ্যামা, দেখতে পাচ্ছ শ্যামার প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগে, মানে একটা শান্তভাবে কিন্তু রয়েছেন। আর মায়ের চালচিত্রটা সম্পূর্ণ কিন্তু করা রয়েছে দেখো বিচুলির মাধ্যমে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে আকার সেটা কিন্তু করা হয়েছে, টোটালটা কিন্তু পেইন্টিং এর সাহায্যে এবং ঝুড়ি বেতের কাজ কিন্তু করা হয়েছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি সাজিয়ে তুলতে। আর মাঝখানে তো এরকম বেত রয়েছেই যেটা আরো বেশি অ্যাট্রাকটিভ লুক দিচ্ছে। তো চলো এবার আমরা সরাসরি চলে যাবো আগুয়ান সঙ্গের দিকে। আমরা টাকি রোড ধরে হেঁটে আস্তে আস্তে টাকি রোডের একদম লাস্ট পুজো আগুয়ান সঙ্গে এসে পৌঁছলাম। আগুয়ান সংঘ 2025-এ 53তমে বর্ষে পদার্পণ করে তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু রেখেছেন মহাকুম্ভ। মহাকুম্ভের অনুকরণে একটা যে মহাকুম্ভের যে ওখানের যে ভাইব সেটা কিন্তু তোমরা নিতে পারবে এই আগুয়ান সঙ্গে এসে। তো চলো এগিয়ে যাই আর দেখি কিভাবে সাজিয়ে তুললেন। প্রবেশ করে যাচ্ছি মহাকুম্ভে। 2025-এর আগুয়ান সঙ্গের উপস্থাপনা রয়েছে মহাকুম্ভ। এই বছর কিন্তু প্রয়াগরাজে হয়েছিল কুম্ভ মেলা, সেই মহাকুম্ভর কিন্তু একটি কিন্তু চিত্র এখানে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ গঙ্গা স্নানের যে চিত্র সেটা কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে, আর খুব সুন্দর কিন্তু লাগছে। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা মাতা পার্বতী কিন্তু রয়েছেন। আর এখানে আমরা প্রবেশ করে যাবো, এখানে হাত রয়েছে দেবাদিদেব মহাদেবের, ডমরু হাতে কিন্তু তিনি অবস্থান করছেন এবং খুব সুন্দরভাবে তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু তারা সাজিয়ে তুলেছেন। চলো একটু প্রবেশ করি, প্রবেশ করে দেখি কিভাবে তারা ভেতরটা সাজিয়েছেন। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে গঙ্গা মাইয়া কি জয়, গঙ্গা মায়ের জয় কিন্তু দিচ্ছেন, হর হর মহাদেব, দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে লেখা। আর একদম যে রিয়েলিস্টিক ফিল কিন্তু এখানে কিন্তু তোমরা পাবে। তবে 2025-এ এই মহাকুম্ভ কিন্তু আমরা দুর্গাপুজোতেও দেখেছি, মানে কম বেশি কিন্তু একই রকম লেগে যাচ্ছে সমস্তটা। দেখতে পাচ্ছ মাতা পার্বতী রয়েছে। প্রবেশ করি ভেতরে, খুব সুন্দর কিন্তু আলোকসজ্জাটা করা হয়েছে। আর প্রবেশ করতেই তোমরা ভেতরে দেখতে পাবে, দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। আর এখানে প্রবেশ করব, দেখো চলো দেখো ভেতরে দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু, মানে একদম প্রয়াগরাজ শহরকেই কিন্তু মিনি প্রয়াগরাজ কিন্তু ফুটিয়ে তুলেছে এক কথায় বলা যায়। আর মাও কিন্তু কুম্ভ স্নানে এসছেন এরকমটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু কালী মাকে এখানে, খুব সুন্দর লাগছে, জাস্ট ওয়াও কিন্তু লাগছে, আশা করি বুঝতে পারছো। আর টোটালটা কিন্তু একটি মিনি প্রয়াগরাজ কিন্তু করা হয়েছে। আর ওপরে কিন্তু সংস্কৃত ভাষায় বা হিন্দি ভাষায় কিন্তু বেশ কিছু যে শ্লোক সেগুলো কিন্তু রাখা রয়েছে এবং কুম্ভের যে যজ্ঞ ক্ষেত্র সেই স্থান কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব কিন্তু লেগেছে এক কথায়, তবে কিছুটা কপি কপি লাগলো, বাট তাও বেশ ভালো লাগছে। সো আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাদের জন্য টাটা, টেক কেয়ার। আর কেমন লাগলো বলো টোটাল বারাসাত ট্যুরটা, বলা যায় একদম প্রথম থেকে শেষ অবধি কিন্তু দুটো ভিডিওতে আনলাম, নাহলে একটা ভিডিও আনলে প্রায় অনেকটা বড় হয়ে যেত, তোমাদের দেখতে একটু মানে অধৈর্য হয়ে যেতে। তো সেক্ষেত্রে একদম ভেঙে কিন্তু দুটো পার্টে আনলাম। তো ততক্ষণ টাটা। আর যারা আগের ভিডিওটি দেখোনি তারা অতি অবশ্যই এই ভিডিওর পরে কিন্তু ডিসক্রিপশন বক্স চেক করে কিন্তু সেই ভিডিওটি দেখে নিও। তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার।